নরসিংদীতেও চলছে মনোনয়ন যাচাই বাছাই সহ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সেখান থেকে মাখন দাস জানাচ্ছে নির্বাচনের বিস্তারিত খবরাখবর। মাখন, নির্বাচনী জনসংযোগ ও মনোনয়ন যাচাই নিয়ে আমাদের সবশেষ তথ্য জানাবেন। ভোটারদের প্রত্যাশাই বা কি সামনে নির্বাচন ঘিরে? শ্রাবন্তী, আমি এখন দাঁড়িয়েছি নরসিংদী শহরের উপজেলা মোড়ে। আপনারা জানেন যে আমাদের নরসিংদী এই জেলাতে ৫টি সংসদীয় আসন রয়েছে এবং এই ৫টি সংসদীয় আসনে কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছে। ৪৬ জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছে। ইতিমধ্যে কিন্তু এই গতকালকে কিন্তু মনোনয়নপত্র সংসদীয় আসন ২ এবং ৪ থেকে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ শুরু করেছে এবং ৪ জন প্রার্থী বাতিল হয়েছে। আগামীকাল আবার বাকি ৩টি সংসদীয় আসনে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে। তবে এখনো যেই প্রার্থীরা কিন্তু যাতে যেই এই শীতের মধ্যেও কিন্তু প্রার্থীরা তাদের এর এই নিজ নিজ মনে করেন যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু ভোটারদের মধ্যে কিন্তু তারা এই মত বিনিময় করছেন। আর আপনি জানেন যে এই ৫টি সংসদীয় আসনের মধ্যে যে নির্বাচন কমিশন জানিয়েছেন আমাদের নরসিংদী জেলায় কিন্তু প্রায় ১৯,৭১,২৩৭ জন কিন্তু ভোটার রয়েছে। এই ভোটাররা কিন্তু তাদের মধ্যে সকলে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আগামী নির্বাচনে তারা ভোট দেবে এমনটি বলেছে। তবে আমরা একজন ভোটারের সাথে এখন কথা বলবো যে আমরা জানবো যে ভোটার যে প্রত্যাশাটা কি? আসলে আমরা তরুণ প্রজন্ম দেখেছি বিগত ১৭ বছর আমরা কোনো ভোট দিতে পারিনি। আমাদের যেই গণতান্ত্রিক অধিকার, এই ভোট আমাদের কাছ থেকে ভোট দেওয়ার যে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, এই পতিত স্বৈরাচার তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং তাদের যেই আমি আর দামির যে নির্বাচন ছিল, এই নির্বাচন করে তারা দিনের ভোট রাতে দিয়েছে। আমাদের তরুণ প্রজন্মকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছে। এখন এই ৩৬ জুলাই যেই ৫ই আগস্টের যেই স্বৈরাচার পতন হয়েছে, তো এই পতন আমাদের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশকে আবার পুনরায় দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমরা আশাবাদী, আমরা আশা রাখি যে আগামী আপ আপনি জানেন যে শ্রাবন্তী, যে ভোটাররা যেভাবে বলেছে যে তারা চাচ্ছে যে আগামী যে নির্বাচনে যে তারা তাদের ভোটটা যাতে তাদের মনোনীত যে প্রার্থী আছে তার পছন্দের প্রার্থীকে নিযুক্তি দিতে পারে এবং এই ছিল যে নরসিংদীর সর্বশেষ ভোটের পরিস্থিতি। শ্রাবন্তী।